এখানে আইলে আসছিল না 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 থাক, তখন আপনার ঠেলাতে আমি পড়ে যাবো। ওনাদের চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, দেখেন কি রিস্কে নামছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম একটা জেলার মধ্যে একটি, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা। সেই জেলার একটি থানায় আছি, নাচল থানা নামক এলাকায়। তো এইখান থেকে আমি আবার আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাব, জেলা শহরে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। এটা নিজামপুর রেল স্টেশন। এটা মানে এখানে মূলত ট্রেন সচরাচর থামে না, কিন্তু সকাল করেই সাধারণত থামে এখানে ট্রেন। তো সকাল 9টা বাজে এখান থেকে ছেড়ে যায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। তো আমি এই স্টেশনেই আছি, দেখেন ওই যে ওই প্রান্ত থেকে আর কি ছেড়ে আসে। এই সোজা চলে গেল হচ্ছে রহনপুর নামে একটা যে আছে, এলাকা আছে। রহনপুর থেকে তারপরে এইখান দিয়ে হয়ে একেবারে সোজা চলে যায় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে। এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা উঁচু, এখানে অনেক পুরনো গাছ আছে। এবার এখানে একটা স্টেশন আছে, ছোট্ট একটা স্টেশন আছে, আর দুই পাশের 2টা চায়ের স্টল। ওখানে একটা মসজিদ আছে, আর চতুর্দিকে তো আমের গাছ এখানে দেখতেই পাবেন, যেদিকে চোখ যাবে শুধু আমের গাছ, আর সাথে গরু ছাগলেরাও আছে। তো যাই হোক, এখানে আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। এখন বাজছে হচ্ছে 8টা 10। তো 9টা বাজে ট্রেন আসবে, এই জন্য আগে থেকে এসে বসে আছি আমরা। তো যাই হোক, ট্রেন আসুক, ট্রেন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর এই সুযোগে রং চা খেতে ইচ্ছা করছে, যদিও চা তেমন একটা খাওয়া হয় না। তারপরে দেখি চায়ের স্টলে যাই, এখানকার চা টেস্ট করে দেখি কেমন লাগে, দেখি কি চা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কতদিন, মানে কত বছর যাবত আপনি এখানে চা এখানে বানাচ্ছেন এই স্টলে? আমি 17 বছর। 17 বছর আছেন এখানে আপনি? এখানে আরেকজন মনে হয় থাকে যত সময়। ছোট ভাই। আপনার ছোট ভাই? তো দেখি কি চা বানান আপনি, লাল চা নাকি? আচ্ছা, লেখাপড়া করেছি এবং পাশাপাশি এই দোকানে। লেখাপড়ার পাশাপাশি এটা করছেন? এখনো করেন নাকি লেখাপড়া? না, লেখাপড়া শেষ, বাদ দিয়ে কতটুকু লেখাপড়াশোনা করেছেন? অনার্স রাষ্ট্রবিজ্ঞান চান্স পেয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জে। মানে রাষ্ট্রবিজ্ঞানে চান্স পাওয়ার পরেও পড়াশোনা আর করেননি? মানে আসল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন আর কি। যাই হোক, 17 বছর এখানকার মানুষ আপনার চা খাচ্ছে, তার মানে তো চাটা ভালোই হবে। আমার চাইতে আমার মেজো ভাই যেটা, ওর এই চাটা একটু বেশি ভালো। আচ্ছা, দেখি আপনার চাটা খাই আগে। লাল চা না লিকার দেবো? না, লিকার ছাড়া দেন। ধন্যবাদ। চাটা মজা আছে, তবে লিকারটা একটু বেশি। এখানে আরেক জায়গায় চা খেলাম, সেই জায়গায় লিকার অনেক বেশি দেয় এখানে, আর চিনির পরিমাণটাও আছে মোটামুটি, তো লিকারের পরিমাণটা অনেক বেশি, একদম তিতা তিতা মনে হচ্ছে। তো যাই হোক, কোনো উপায় নাই, খাওয়া লাগবে। আর এগুলো হচ্ছে এই গ্রাম সাইডে ভ্যানে করে যে মাইকে গান বাজিয়ে যে আইসক্রিম বিক্রি করে, নারিকেল আইসক্রিম থেকে শুরু করে কুলফি আইসক্রিম সব এইভাবে বিক্রি করে গ্রাম সাইডে। এখানে ছোট্ট স্টেশন, কিন্তু মোটামুটিভাবে যে ছোটোখাটো স্টেশনের যে সুন্দর একটা পরিবেশ থাকে, ছোট ছোট টং দোকান, ছোট্ট মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কিন্তু ছোট পরিসরে হলেও কিন্তু তারা বছর বছর জুড়ে এই একই জায়গায় দোকানদারি করে। আর এই স্টেশনে সাধারণত ট্রেন তেমন একটা দাঁড়ায় না, সেটা ওই মেইন স্টেশন না আর কি, শাখা স্টেশন এটা, নিজামপুর। তো এইখানে এক ভাই আছেন, ওনার ব্যবহারও অনেক অমায়িক, তাই ভাবলাম যে আমার ভিডিওতে নিয়ে নেই, স্মৃতি হিসাবে উনিও রয়ে যাবেন। তো কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো ভালো আছেন না? কত বছর যাবত আছেন আপনি এখানে? আপনার 4 বছর থেকে আছি আমি। 4 বছর। বেচা কিনা ভালো হয় এই জায়গায়? চলার মতো আর কি। ওই চলার মতো হইলেও তো হয়, কারো কাছে তো হাত পাতাও লাগে না, চাওয়াও লাগে না আর কি।
কি কি আইটেম আছে আপনার কাছে? পান আছে, চকলেট আছে, বিস্কিট, কেক, বিভিন্ন রকমের। পটেটো আছে। ওনার দোকানটা ঠিক ওই ছোটবেলায় আমরা যে ঈদ কার্ডের দোকান দিতাম ছোট ছোট বাচ্চারা, ঠিক ঈদ কার্ডের দোকানের মতো করে সাজানো আছে, দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ভালো থাকেন, খুব ভালো লাগলো আপনার দোকান, আর বিশেষ করে আপনার এই জিনিসটা খুব ভালো লাগলো, মাটির হাঁড়িতে চুনের ব্যবস্থা। হ্যাঁ, এটা কি আগে দইয়ের হাঁড়ি ছিল? না, এমনি এটা এমনি কিনে না আর কি। ট্রেন চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে ট্রেন। যাত্রী সংখ্যা অনেক কম ছিল, কিন্তু এখন যাত্রী অনেক। কানায় কানায় পরিপূর্ণ, উঠার তো জায়গাই নাই। কিভাবে উঠবো আল্লাহ জানে। ওইদিকে মনে হয় যাওয়া লাগবে নাকি? আসেন আসেন আসেন, ধীরে 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 ধীরে। ওদিকে তো ওদিকে চলো, ওদিকে চলেন, ধীরে চলেন, ধীরে চলেন, ধীরে। এই গেট খুলেনি তো, আরে আল্লাহ, এই দরজাটাও খুলেন। ভুল হয়ে গেছে, প্রচুর ভুল হয়ে গেছে। এই পাশে দাঁড়াতে হতো, এই পাশে দাঁড়ালে তখন হয়ে যেত। এই যে এইখানে দাঁড়াই দেখি, ওই পাশে যায়। শেষ, আজকে মনে হয় উঠতেই পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি বাবা, যেতে ধরবে বাবা। কানায় কানায় পরিপূর্ণ, একটু জায়গা নাই। এই দরজাও লোড, এইদিকেও লোড। ভাই মানুষই দাঁড়াইতে পারছে না, তুমি আইসক্রিম বিক্রি করতে। আমি যে উঠে এক জায়গায় দাঁড়িয়ে দাদা, ওইদিকে ফাঁকা আছে। প্রচুর স্পিডে চলছে ট্রেন, দাঁড়ানোর কোনো কায়দা নাই, এত যানজট যা বলার মতো না। পা রাখার জায়গা হচ্ছে না, কোনো রকমে দাঁড়িয়ে আছি, এটাই অনেক। ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। কানায় কানায় পরিপূর্ণ, অসুস্থ রোগীর 12টা বাজে। এটা হচ্ছে আমনোরা জংশন, অনেক পুরনো রেল স্টেশন। এটা মূলত হচ্ছে রহনপুরের সাথে, চাঁপাইনবাবগঞ্জের সাথে, রাজশাহীর সাথে অ্যাডজাস্ট হয়েছে। একেবারে ঢাকাও চলে যাওয়া যায় এই লাইনটা। এখানে দাঁড়ানোর মোটেও জায়গা নেই, টুকিটাকি যা চলছে একেবারে দেখেন, বাদামওয়ালা থেকে শুরু করে সাধারণ যারা যাত্রী আমরা আছি সব সহ একেবারে বাজে অবস্থা। ভাগ্যিস আজকে একটু মেঘলা দিন ছিল, গরম নাই বললেই চলে, এই জন্য কোনো রকম একটু দাঁড়িয়ে আছি। আর গরমের দিন হলে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যেত, নেমে যেতে হতো। খুব ইচ্ছে ছিল যে গেটের কাছে দাঁড়াবো, কিন্তু এমন অবস্থায় দাঁড়িয়ে আছি, বাদামওয়ালা ভাই পুরো অবস্থা খারাপ করে দিল আমার। আমাকে কিছু বললেন নাকি? না, বলছি আপনি এখানে আসছিল? না না না, থাক, তখন আপনার ঠেলাতে আমি পড়ে যাবো। একটু কষ্ট করে এর ভিতরে পরে গেছে
খুবই বাজে অবস্থা, একে তো দাঁড়াতে পারছি না, তার মধ্যে ট্রেন যে জোরে হেলে দুলে চলছে। তারপরে ট্রেনের বাইরের যে প্রাকৃতিক দৃশ্য দেখে বেশ ভালো লাগছে। আর মৃদু মৃদু হিমেল হাওয়া আসছে, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। প্রায় কাছাকাছি চলে আসছে, এই জন্য ট্রেনের স্পিডটা মোটামুটি স্লো করেছে। আর আমি ভয়ে ছিলাম যে দরজার এখানে দাঁড়িয়ে আছি, না জানি পড়ে যায়। সবারই একই অবস্থা, একবার ওই দিক থেকে সবাই ধাক্কা দিচ্ছে, একবার এদিক থেকে ধাক্কা দিচ্ছে। স্থিরভাবে দাঁড়িয়ে আছি, এটাই শুকরিয়া। প্রায় চলে আসছি আমরা, খুব কাছাকাছি। চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢুকে গেছে, এখন স্টেশনে একটু পরেই নামবো। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ট্রেন জার্নি ছিল এটা। কোনো রকমে দাঁড়িয়েছিলাম হাওয়ার উপরে। নামবো কিভাবে এটাই টেনশনে আছি, যে পরিমাণ ভিড়। আপনার তো আজকে বাদাম বিক্রি করা হলো না দাদা ভাই? আমার বাবা বিক্রি করা হলো না, যে আমি খাবো। আপনি খাবেন নাকি? আমার একটু এই হাতটা ছাড়িয়ে। আচ্ছা, নামেন, দেখে শুনে নামেন। ওনাদের চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, দেখেন কি রিস্কে নামছে। ওয়াশরুমের মধ্যেও অনেকে ঢুকেছিল। ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, যেটা ইঞ্জিন। শেষে নামলাম চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তম রেল স্টেশনে। হ্যালো হ্যালো, মানে ইঞ্জিনের সাথেই যে বগিটা ছিল সেটাতেই ছিলাম। তো যাক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে ঠিকঠাক মতো পৌঁছে গেছি। আর এই যে দেখেন, এই স্টেশনে অনেক পুরনো তেঁতুল গাছ আছে, লেখা আছে দেখেন চাঁপাইনবাবগঞ্জ। আর এখানে হচ্ছে স্টেশনের সুন্দর একটা পরিবেশ। যে দেখেন পতাকা, এই স্টেশনটা লাল কালার, অনেক সুন্দর। আর স্টেশনে সাধারণত কালারটা লালই থাকে। আর বিশাল বড় তেঁতুল গাছ দেখে। এখানে ছোট্ট পাইকারি হোলসেল কলার বাজার আছে, তারপরে ডাব। এই যে ইঞ্জিনটা ঘোরাবে, এখন আমরা পার হব এখান দিয়ে। সবাই পার হচ্ছে। ওই পাশটায় গিয়ে রিক্সা নেব। কত মানুষ ট্রেন থেকে নামলো। আমার জীবনের সব থেকে ঐতিহাসিক ট্রেন জার্নি ছিল এটা। খুবই অল্প সময়ের জন্য হলেও
খুবই বাজে অবস্থায় ছিলাম। আমি ভাবছিলাম যে কখন জানি ট্রেন থেকে পড়ে যায়। একদম গেটের কাছেই ছিলাম, আপনারা দেখতে পেলেন। তো আশা করি আপনাদের এই শর্ট ট্রেন জার্নিটা ভালো লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।